আমি মানুষটা খুব সাধারণ, চাওয়াটাও বেশি ছিল না। শুধু চেয়েছিলাম একটা মানুষ থাকবে, যে বলবে আমি আছি, যে বুঝবে আমি শুধু একটা নাম বা দায়িত্ব না, আমি একটা অনুভব, একটা ভালোবাসা। আর সেই মানুষটা ছিল রাকিব, আমার ছোটবেলার বন্ধু, প্রথম প্রেম, প্রথম বিশ্বাস। আমরা একসাথে বড় হয়েছি, একই স্কুলে পড়া, একই সাথে বেড়ানো, পুকুরে মাছ ধরা, মাঠে ঘুরে বেড়ানো। এক সময় ও বলল, তুই ছাড়া আমার চলে না। আমি লজ্জা পেয়েছি, কিন্তু মন থেকে বিশ্বাস করেছি। ভেবেছি এই সম্পর্কটা কখনো ভাঙবে না। আমি ওর হয়ে গেছি নিজের অজান্তেই। তারপর একদিন ওর বাবা মা ঠিক করলো রাকিব বিদেশে যাবে। ও বলল, কিছুদিনের জন্য যাচ্ছি, তুই আমার জন্য অপেক্ষা করবি তো? আমি চোখে পানি এনে বলেছিলাম, তুই ফিরে আয়, আমি সারা জীবন অপেক্ষা করব। সেই দিনটাই যেন আমার জীবন আটকে গেছে। ও চলে গেছে, আর আমি দিন গুনতে শুরু করলাম। প্রথম দিকে প্রতিদিন কথা হতো, মেসেঞ্জারে, ভিডিও কলে। ও বলতো, তুই আমার পৃথিবী। আমি প্রতিদিন ওর জন্য দোয়া করতাম। ওর পাঠানো ছবি, গিফট, চিঠি সব যত্ন করে রেখে দিতাম। আমার পুরো জীবন ছিল শুধু ওর আশায়। কিন্তু একদিন থেকে আস্তে আস্তে সব বদলাতে লাগলো। ওর রিপ্লাই আসতো না, কল করলো বলতো ব্যস্ত আছি। এক সময় পুরো এক সপ্তাহ কেটে গেল, ও কোনো খোঁজ নিল না। আমার মন বলেছিল কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু বিশ্বাস করিনি, কারণ আমি জানতাম আমি তো কিছু করিনি। তবে ও কেন এত দূরে চলে যাচ্ছে? একদিন অনেক কষ্টে জানতে পারলাম ওর জীবনে এখন আরেকজন আছে। বিদেশে গিয়ে নতুন এক জীবন বানিয়েছে সে। আমি ভেঙে পড়লাম, চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। যার জন্য আমি সব ছেড়ে দিলাম, যার জন্য জীবন থামিয়ে রেখেছিলাম, সে কিনা আমাকে ভুলে গেছে এত সহজে। বিদেশে গিয়ে আমাকে ভুলে গেল রাকিব। কিন্তু বলো তো, কি দোষ ছিল আমার? ভুল কি? এই যে আমি তোমাকে খুব বেশি ভালোবেসেছিলাম। আমি তো কোনোদিন তোমার কিছু চাইনি, চাইনি দামি গিফট, চাইনি বিলাসিতা। শুধু চেয়েছিলাম তুমি প্রতিদিন একটু কথা বলো, একটু বুঝো আমার অপেক্ষা, আমার কষ্ট। তুমি বলেছিলে তুমি ফিরে এসে আমার বিয়ে করবে, আমি তোমার ঘর সাজাবো, আমরা একটা ছোট্ট পরিবার গড়ব। কিন্তু তুমি সব কথা ভুলে গেলে। তুমি শুধু এক ফ্ল্যাট করে বিদেশে গেলে, আর আমি প্রতিদিন হাজারটা রাত পেরিয়ে শুধু তোমার অপেক্ষায় থাকলাম। আজও সেই চেয়ারে বসে থাকি, যেখানে বসে তোমার চিঠি পড়তাম। আজও ফোনের স্ক্রিনে তাকাই, হয়তো একদিন তুমি কল করবে, বলবে ভুল করেছিলাম, ফিরে এসেছি। কিন্তু জানি তুমি আর ফিরবে না। তুমি সুখে আছো অন্য একজনকে নিয়ে, আর আমি আছি সেই পুরনো ভালোবাসায় শূন্য ঘরে। এই গল্পটা যদি কেউ শোনো, আমি শুধু একটা কথাই বলবো, যে ভালোবাসে সে যেন ভালোবাসা ভুলে না কখনো। বিদেশে গিয়ে যদি কাউকে ভুলতেই হয়, তাহলে আগে কেন প্রতিজ্ঞা করা হয়? আমি আজও একা, নিঃস্ব হয়ে আছি, কারণ আমি বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম ভালোবাসা মানেই চিরকাল। কিন্তু আজ শুধু বলি, বিদেশ গিয়ে আমাকে ভুলে গেলে কি দোষ ছিল আমার রাকিব? এই ছিল বাস্তব জীবনে এক নিঃস্ব প্রেমিকার কাহিনী। এমন আরও কষ্টের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভাঙা মন অফিসিয়ালে।